হায়ার ম্যাথ সেকেন্ড পেপার টপ 15 সিকিউ সাজেশন ক্লাসে সবাইকে স্বাগত। প্রতিবারের মতো এবারও বলে দিচ্ছি, এই টপ 15 সিকিউ সাজেশনে যে প্রশ্নগুলো দেখাবো এর মানে এই না যে এই প্রশ্নগুলোই হুবহু তোমার পরীক্ষায় আসবে, কিন্তু এই টাইপগুলোর মধ্য থেকেই তোমার পরীক্ষায় আসবে। তার মানে তুমি আসলে খুব সহজে গুছিয়ে একটা চ্যাপ্টার যদি এই অল্প সময়ে শেষ করতে চাও, কোন কোন ম্যাথগুলো তোমার প্র্যাকটিস অবশ্যই করা উচিত, কোন কোন টাইপগুলো অবশ্যই দেখে যাওয়া উচিত, সেগুলো চলো আমরা আলোচনা করে দিচ্ছি। এবং এর ওই টাইপগুলো করলে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় দেখবে যে ওই টাইপগুলোর মধ্য থেকে তুমি সমস্ত প্রশ্ন পাচ্ছ। তো চলো আমরা শুরু করি। আমরা প্রত্যেকে কিন্তু প্রায় সময় বিভিন্ন ধরনের ডাউট ফেস করে থাকি এবং সেই ডাউটগুলো সলভ করার জন্য আমরা অপেক্ষা করি কবে সেই সাবজেক্টের টিচারের ক্লাস আসবে, বা বন্ধুদের অপেক্ষায় থাকি, বা আমরা ইন্টারনেট থেকে সাহায্য নিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা ChatGPT বা AI থেকে যখন আমরা সাহায্য নিতে যাই, তখন কিন্তু যেই বিষয় সম্পর্কে তুমি আসলে ডাউট ছিল তোমার, সেই সম্পর্কে যখন তুমি প্রশ্ন করো, তখন কিন্তু ভাস্ট অনেক ধরনের ইনফরমেশন চলে আসে। সেই কাঙ্ক্ষিত উত্তরটা বের করতে তোমার কিন্তু একটু সময় লেগে যায় এত ইনফরমেশন থেকে। এই ক্ষেত্রে তোমাকে হেল্প করতে পারে সুন্দর একটা মডেল, সেটা হচ্ছে চর্চা AI। সেই মডেলটি কিন্তু হচ্ছে তোমাদের যে বই SSC এবং SSC তোমাদের যেই হচ্ছে পাঠ্য বই, সেই বই থেকে কিন্তু এই AI মডেলকে ট্রেন করা হয়েছে। তুমি যখন যে কোনো বিষয় সম্পর্কে তোমার ডাউট থাকবে, তুমি ডাউট জিজ্ঞেস করবে, তোমার যে বই, সেই বইয়ের আলোকে কিন্তু সেই ডাউটের সলভটা তুমি পেয়ে যাবে। শুধু তাই নয়, তুমি কিন্তু এখানে টেক্সট আকারে অথবা ইমেজ আকারে তোমার ডাউটগুলো সলভ করে নিতে পারো। চলো তোমাকে ছোট্ট একটা ডেমো তোমাকে আমি দেখাই। যেমন এই চর্চা অ্যাপে আসলে তুমি কিন্তু সেই চর্চা AI এই ডাউট সলভিং এই চমৎকার ফিচারটি পেয়ে যাবা। সেখানে তুমি দেখো টাইপ করে হচ্ছে তোমার প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, বা এখানে প্লাস বাটনে ক্লিক করে তোমার যদি পিকচার থাকে কোনো একটা ডাউটের, সেটাও কিন্তু তুমি সেখানে দিতে পারো। এবং তোমাকে জাস্ট একটু দেখাই, যেমন সাপোজ আমি এখানে হায়ার ম্যাথ সম্পর্কে জিজ্ঞেস করলাম, তাহলে দেখো হায়ার ম্যাথ সম্পর্কে তোমার সাপোজ তুমি ম্যাট্রিক্স সম্পর্কে জিজ্ঞেস করেছো, ম্যাট্রিক্স সম্পর্কে তোমাকে তোমার যে সেই ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দরকার সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এবং এই ডাউটটা সলভ করতে করতে তুমি কিন্তু এখানে আরও একটা সুন্দর জিনিস পাবা, যে এই সম্পর্কে আমাকে কিছু প্রশ্ন দাও। অর্থাৎ এই সম্পর্কে তুমি কিছু প্রশ্ন প্র্যাকটিস করে নিজেকে আরও যাচাই করে নিতে পারবে যে এই সম্পর্কে তোমার ডাউট আরও আছে কিনা। তো সুন্দর একটা জিনিস। কিন্তু সাপোজ তুমি এটা একটা প্রশ্ন দেওয়া আছে, তুমি উত্তর করলা, এই দেখো উত্তরটা কারেক্ট হয়েছে, এবং সেই উত্তরটার এক্সপ্লেনেশনও কিন্তু এখানে চমৎকারভাবে দেওয়া আছে। শুধু আমাদের এই AI স্পেশাল এই ফিচারগুলোই কিন্তু নয়, এছাড়াও তোমার বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালসের একদম ইনস্ট্যান্ট অ্যাক্সেস পেতে তুমি কিন্তু চর্চা অ্যাপটি এখনই ডাউনলোড করে নিতে পারো। এবং চর্চা অ্যাপটি ডাউনলোডিং লিঙ্ক তুমি পেয়ে যাবে আমাদের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে। সো শুরুতে দেখতে পাচ্ছ আমরা আলোচনা করবো হচ্ছে জটিল সংখ্যা এই চ্যাপ্টার নিয়ে। সো চ্যাপ্টারের টাইপের নাম দেখেই তুমি বুঝতে পারছো যে চ্যাপ্টারটা হচ্ছে কি জটিল সংখ্যা। ঠিক আছে, জটিল সংখ্যা। সো এই জটিল সংখ্যা থেকে তুমি আসলে কিভাবে প্রস্তুতি নিবে, তোমাদেরকে আগেই বলেছি তোমাদের টার্গেট রাখা উচিত যে হচ্ছে 3, 4, 7, 6, 9 এই চ্যাপ্টারগুলো তোমার আগে টার্গেট রাখা উচিত। এই সিরিয়ালে 3, 4, 7, তারপরে তুমি 6, তারপরে 9, তারপরে আরও সময় থাকলে 8, এভাবে তোমার করা উচিত যাদের আগে পড়া নেই। সো শুরুতে আমরা তাহলে 3টা তোমাকে বলে দিচ্ছি সেইভাবে। দেখো এই জটিল সংখ্যা থেকে আসলে আমাদের একটা বা হচ্ছে 1.5টা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, সো এই চ্যাপ্টার থেকে কী পড়বো আমরা? ক নম্বরে তুমি দেখবি তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করা থেকে প্রশ্ন আসছে, অথবা বর্গমূল নির্ণয় করতে বলবে, অথবা ঘনমূল, অথবা ছোটোখাটো মান নির্ণয় করতে দিবে। সো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আসবে, কারো না কারো বোর্ডে এটা আসবে, এটা আসবে, এটা আসবে, সো আসবেই। সো তোমাকে এই প্রত্যেক টাইপ করে রাখতে হবে। সো প্রত্যেক টাইপ থেকে কোন কোন ম্যাথগুলো করবো সব বলে দিব আমি। এরপর দেখো হচ্ছে খ নম্বরে 4 মার্কসের জন্য পরীক্ষা আসে বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, এগুলো আসে। ছোটোগুলো এখানে আসে, একটু বড়গুলো এখানে আসে। আর প্রমাণের কিছু তোমাকে দিয়ে দেবে, কিছু প্রমাণ তোমাকে দিয়ে বলবে কি হ্যাঁ এটা প্রমাণ করো, এটা প্রমাণ করো, এরকম দেবে। সো সেই প্রমাণ কোনগুলো দেখতে হবে। হ্যাঁ, সো তুমি দেখবে সৃজনশীলের মধ্যে এক এক সৃজনশীল এক এক প্রমাণ আসছে। আমি তোমাকে গুছিয়ে দিব যে হ্যাঁ এই যে 10টা প্রমাণ, তুমি এই 10টা প্রমাণ দেখলেই তোমার মোটামুটি তুমি একটা নিশ্চিন্তে থাকতে পারো যে না ঠিক আছে, আমি এই 10টা প্রমাণের মধ্যে আমার মোটামুটি পরীক্ষা আসবে। সো তুমি মোটামুটি এটা তোমার একটা কনফিডেন্স তুমি রাখতে পারো। এর বাইরে 2-1টা চলে আসবে অনেক বোর্ডে, কিন্তু এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রমাণগুলো। সো আমি দেখিয়ে দিব তোমাকে। ঠিক আছে, এবং এই দেখো এখানেও গ নম্বরের সেই প্রমাণগুলো আসে। সাথে হচ্ছে সঞ্চার পথের সমীকরণ, সেটা তো আসছেই। সো কারো না কারো বোর্ডে এটা আসবেই। হ্যাঁ, সো ম্যাক্সিমাম বোর্ডে দেখবা গ নম্বরে বা খ নম্বরে এই সঞ্চার পথের সমীকরণ চলে আসবে। তারপরে তুমি মোটামুটি বুঝতে পারলে যে হ্যাঁ ক, খ, গ এভাবে প্রশ্ন আসবে। তো চলো দেখি আমরা টাইপ ধরে ধরে যে কোন কোন প্রশ্নগুলো আমরা পড়বো। সো আগে দেখি আমরা ক, খ এর জন্য, তারপরে আমরা দেখবো গ নম্বরের জন্য। সো এবার ক, খ এর যদি তুমি খেয়াল করো যে মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়, তোমাকে এরকম জটিল সংখ্যা দেওয়া থাকবে, দেওয়া থাকে, তোমাকে বলবে কি এটার মডুলাস বা আর্গুমেন্ট নির্ণয় করো। সো তুমি দেখো এখানে আমি অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি। সো এই প্রশ্নগুলো তুমি দেখলে কিন্তু মডুলাস আর্গুমেন্ট তুমি একটু এইগুলো প্র্যাকটিস করে যাও, তো তোমার মডুলাস আর্গুমেন্টে আর কোনো প্যারা খেতে হবে না। অথবা তুমি হচ্ছে এখানে দেখো দিনাজপুর 23 বা কুমিল্লা বোর্ড 22, এগুলো একটু দেখে রাখো যে ক নাম্বারগুলো যে হ্যাঁ মডুলাস আর্গুমেন্ট প্রশ্নটা কীভাবে এসেছে। একটা জিনিস গেল।
তোমাকে বলবে a প্লাস আইবি আকারে প্রকাশ করো, তখন তোমাকে এরকম করে দিয়ে দিবে বা এরকম করে দিয়ে দিবে অথবা এরকম করে দিয়ে দিবে, বলবে কি এটাকে পোলার আকারে প্রকাশ করো, a প্লাস আইবি আকারে প্রকাশ করো। তো সেই জন্য তুমি হচ্ছে রাজশাহী বোর্ড 23-এর প্রশ্ন দেখতে পারো একটু, ঠিক আছে। সো প্রশ্নগুলো আমি বলতাম দেখো কোন প্যাটার্নে আছে, নর্মাল একটা প্যাটার্ন আছে, আবার এখানে কিউব করা আছে। সো এরকম থাকলে কীভাবে করবো। তারপরে পরেরটা চলে আসে আমরা বর্গমূল। সো বর্গমূল থেকে তুমি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো দেখো অনেকগুলো বর্গমূল দেওয়া আছে, এইগুলোর মধ্যে তোমার পরীক্ষায় চলে আসবে, অথবা এরকম ছোটো প্রমাণ আসতে পারে। এই ছোটো প্রমাণগুলো আমাদের কিন্তু পরীক্ষায় চলে আসবে। রাজশাহী বোর্ড 22, দিনাজপুর 22, কুমিল্লা 17, সিলেট 23, এগুলোর মধ্যে তুমি এই প্রমাণগুলো তুমি খুঁজে পাবে, এই প্রমাণগুলো করবে। তার মানে সহজ কথা দেখো, বর্গমূলের ছোটো ছোটো বর্গমূলগুলো ক নম্বরে আসবে। ঘনমূল চলে আসতে পারে খ নম্বরে। এককের ঘনমূল নির্ণয় করো, দেখাও যে এককের ঘনমূলের সমষ্টি শূন্য বা ঘনমূল সংক্রান্ত প্রমাণ কিছু আছে। সো এই প্রশ্নগুলো আমরা এগুলো এবং সাথে আমরা ঢাকা 23 এবং রাজশাহী 22 একটু দেখে রাখবো। তার মানে আমরা বুঝলাম যে ক নম্বরে এভাবে প্রশ্ন আসবে ক নম্বরে। হ্যাঁ, খ নম্বরে এবং হচ্ছে গ নম্বরে আমাদের যে প্রশ্নগুলো আসবে সেটা আমরা দেখি। দেখো এই যে এখানে মোটামুটি 10টা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ 10টা প্রমাণ। এই 10টা প্রমাণ তোমাকে অবশ্যই করে রাখতে হবে মিনিমাম। তুমি মনে করো যে ভাই আমি এত কিছু পড়ার সময় আমার নাই, আমার পক্ষে সম্ভব না, তারপরে মিনিমাম এই 10টা প্রমাণ তোমাকে করে রাখতে হবে। তাহলে এই চ্যাপ্টার নিয়ে তুমি নিশ্চিন্ত, এতটুকু পড়লে এই 2 পেজ যে দেখাইলাম, এই 2 পেজটুকু পড়লে তুমি এই চ্যাপ্টার সম্পর্কে নিশ্চিন্তে থাকতে পারো। এখন এই প্রমাণগুলো ওই বিভিন্ন বোর্ডে এসেছে, কোন কোন বোর্ডে আসছে, কয় নাম্বার আমি তোমাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তার আগে তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট খুব দ্রুত বলে দিই। সেটা হচ্ছে আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে কিন্তু আজকে এবং কালকে তোমরা কিন্তু মাত্র 200 টাকায় আমাদের অ্যাডমিশন ভার্সিটি প্লাস গুচ্ছ এই ব্যাচে কিন্তু বুকিং করে রাখতে পারবে। এবং যারা বুকিং করে রাখবে তারা কিন্তু একটা স্পেশাল সহায়তা অফার পাবে। তার মানে আজকে যারা জাস্ট 200 টাকা দিয়ে বুকিং করে রাখবা তারা কিন্তু একটা দুর্দান্ত অফার পাবা। 3999 টাকা না, এটা না, তোমরা এর চেয়ে অনেক 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 একটা সুন্দর একটা অফার পাবা। যাদের বিশেষ করে আর্থিক সহায়তা আছে তারা আজকে কিন্তু এই অফারটা নিয়ে রাখতে পারো। জাস্ট 200 টাকা দিয়ে তুমি বুকিং করে রাখো, ইনশাল্লাহ তুমি কিন্তু একটা দুর্দান্ত অফার পাবা। তুমি কিন্তু আমি বলে রাখলাম যে হচ্ছে 2000-এর নিচে। সো বুঝতেই পারছো 2000-এর নিচে, সো তুমি একটা দুর্দান্ত অফার পাবা। সো এই কথাটা বলে রাখলাম যারা আজকে, এবং সেটা কিন্তু আজ এবং কাল প্রথম 200 জন কিন্তু এই স্পেশাল অফারটা পাবা। সো দেরি করো না, খুব দ্রুত কিন্তু এই অফারটা তোমরা নিয়ে রাখো। পরবর্তীতে তুমি বাকি টাকা দিবে, কিন্তু আজকে তুমি অফারটা নিয়ে তোমার বুকিংটা তুমি করে রাখতে পারো, ঠিক আছে। এবং যারা মনে করছো বুকিং করবে, কীভাবে বুকিং করবে আমি বলে দিচ্ছি। তার আগে আরেকটা জিনিস বলে রাখি, তুমি দেখো আমাদের কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে। যারা এই সহায়তা অফারটা নিতে চাও, হ্যাঁ, বা আজকে নিতে পারছো না পরবর্তীতে নিবে, তারা কিন্তু কী করো এই গুগল ফর্ম থেকে ফর্মটা ফিল আপ করে রাখো। তবে এটা বলে রাখি, আজকে যারা নিচ্ছে তারা কিন্তু সবচেয়ে বেশি জিতবে। সো এরপরে নিলে তুমি তার থেকে আরেকটু হয়তো বা তুমি কম সুযোগ পাবে, তবে তুমি কিন্তু সুযোগ পাবে। সো গুগল ফর্মটা তোমরা ফিল আপ করে রাখো। গুগল ফর্মটা দেখো কমেন্টে দেওয়া আছে, এবং সেই গুগল ফর্মে তুমি একটা ফেসবুক গ্রুপ পাবা, সেখানে তুমি জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখো। সো তাহলে কিন্তু তুমি হচ্ছে পরবর্তী যেই হচ্ছে সহায়তা অফার সেটা পেয়ে যাবে। তবে আজকে নিলে কিন্তু দুর্দান্ত, মানে একদম চমৎকার অফার পাবে। সো সেটা বলে রাখলাম তোমাদেরকে। যারা আজকেই তারা 200 টাকা দিয়ে বুকিং করে রাখতে চাও, তারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ এবং নগদ নাম্বার তোমরা 200 টাকা সেন্ড মানি করে, এই বিকাশ নগদ সেন্ড মানি করে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তুমি হচ্ছে একটা মেসেজ দিয়ে রাখো তোমার বিকাশ নাম্বার, এবং এই কোডটা লিখে রাখো। তাহলে তোমাকে কিন্তু একটা বুকিং অফারের একটা ফর্ম দিয়ে রাখবে, পরবর্তীতে তুমি আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারবে। সো খুব দ্রুত বলে দিলাম। সো আর যারা পরবর্তী সহায়তা অফার নিতে চাও, এখন একদমই সম্ভব হচ্ছে না তোমার পক্ষে, তারা পরবর্তীতে নিতে চাও, সো তারা কিন্তু গুগল ফর্মটা ফিল আপ করে রাখো। তোমার কিন্তু এটাও তোমাকে কিন্তু অনেক বেশি হেল্প করবে পরবর্তীতে অফার পেতে। সো চলো আমরা তাহলে পরবর্তী অংশে চলে যাই। আমি তোমাকে দেখাচ্ছিলাম যে হচ্ছে যে ক আর গতে কোন প্রশ্নগুলো আসবে। সো বোর্ডে একটু খেয়াল করো, যেমন দেখো এই দেখো তুমি একটা প্রশ্নের খেয়াল দেখতে পাচ্ছ, তোমাকে বলছে এককের একটি ঘনমূল এত হলে দেখো যে এত। তাহলে ছোটো প্রমাণ তোমাকে দেখাইছে এককের ঘনমূল থেকে, এবং তোমাকে দেখো কি বলছে যে এইটা প্রমাণ করো। এই দেখো 3 নং আমি কিন্তু দিয়ে রাখছিলাম এই প্রমাণটা, ঠিক আছে। বা এরকম তোমাকে বলছে প্রমাণ করা, সেরকম প্রমাণের অঙ্কগুলো আসবে। সো তুমি ওই প্রমাণগুলো শিখে তারপরে তুমি কিছু বোর্ড প্র্যাকটিস করবা। তুমি 2টা বোর্ড প্র্যাকটিস করো অ্যাটলিস্ট, তুমি 2টা বোর্ড প্র্যাকটিস করো, 23 এবং 19, এই 2টা বোর্ড তুমি অ্যাটলিস্ট প্র্যাকটিস করো। সবগুলো অঙ্কই তুমি করবা, দেখবা সবগুলো অঙ্কের মধ্যে ওই সিরিয়ালের অঙ্কগুলি তুমি পাচ্ছ, ঠিক আছে। সো এটা গেল, তাহলে তুমি এটা করতে পারো। ঢাকা 23, তবে দেখো চট্টগ্রাম 23-এ দেখো 1 নংয়ের প্রমাণের ম্যাথটা কিন্তু এখানে রয়েছে, হ্যাঁ। আর সাথে অন্যান্য দেখো পোলার আকারে প্রকাশ করো, এগুলো তো বলেছিলাম, বা এই যে প্রমাণ করো। সো এগুলো কিন্তু প্রমাণের অঙ্কগুলো থাকবে। সো তুমি এটা প্র্যাকটিস করবা। যশোর 23-এও তুমি দেখো, এই দেখো 4 নং যে বলছিলাম সেই প্রমাণটা আছে, মানে ওই যে 10টা প্রমাণের কথা বলছি, ওই 10টা প্রমাণের মধ্যেই ঘুরে ফিরে তুমি আসলে পাবে। আর সঞ্চার পথের কথা বলছিলাম, হ্যাঁ, এই দেখো সঞ্চার পথ কি সমীকরণ নির্দেশ করতে হবে, এই টাইপ কিন্তু তুমি কমন পাবে। দেখো বলছিলাম না যে প্রমাণ সঞ্চার পথ, এই দেখো মডুলাস আর্গুমেন্ট, তুমি হুবহু ফুল টাইপ কমন পেলে। তুমি যদি চাও যে ভাই আপনার বোর্ডে লেখা ছিল -2i, ওইটা আইতে হবে, হ্যাঁ ওইটা তো আসবে না,
একটু ভিন্নভাবে ঘুরে আসতেই পারে। যেমন তোমাকে বলছে কি -1 -√3, তুমি নিয়মটা শিখে ফেলো যে কীভাবে আর্গুমেন্টটা নির্ণয় করতে হয়, যেটা দিক তুমি পারবা। সো টাইপ তোমাকে বলে দিয়েছি, মডুলাস আর্গুমেন্ট বা হচ্ছে ছোটো বর্গমূল ঘনমূলগুলো আমাদের ক নম্বরে আসবে। খ নম্বরে তোমাকে সঞ্চার পদ দিতে পারে বা প্রমাণ দিতে পারে, দুইটাই এরকম হতে পারে। দেখো এই যে 4টা প্রমাণের মধ্যে একটা প্রমাণ কিন্তু আসতেছে, তুমি খেয়াল করো। আমি তোমাকে জাস্ট নাম্বার সব দেখো, এই দেখো এখানেও সেম সঞ্চার পদ দিছে, তোমাকে বলছে কি যে এই প্রমাণটা করো। এই দেখো 9 নম্বরটা আমার সেই প্রমাণটা আছে, তুমি খুঁজে দেখো 9 নম্বরে সেই প্রমাণটা আছে। আর ক নম্বর এটার মান বের করো, দেখো চতুর্থ মূল দিয়ে দিছে। সো আমি তোমাকে যেটা বলেছি এইভাবে করি ম্যাক্সিমাম বোর্ডে আসবে। কোনো কোনো বোর্ডে আবার খুবই খারাপ, তারা উল্টাপাল্টা প্রশ্ন করে, 2-1টা বোর্ডে এরকম করবে। সো যাদের ভাগ্যটা খারাপ, যাদের প্রত্যেক বছরে ভাগ্যটা খারাপ হয়, সো তারা একটু সতর্ক থেকো আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। সো আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাকে ডেমো দেখাই দিলাম। দেখো এই যে আবারও সেই প্রমাণটা 10 নম্বরে যে প্রমাণটা ছিল সেই প্রমাণটা আসছে, এবং দেখো যে মডুলাস আর্গুমেন্ট বের করতে বলছে, সঞ্চার পথের সমীকরণ। আশা করি প্যাটার্নটা বুঝেছো এখান থেকে কীভাবে আসবে, বা তুমি সহজ কথা তুমি হচ্ছে 19, 23, 22 এই 2-3টা বোর্ড তুমি একটু দেখে রাখো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো এখানকার প্রশ্নগুলো। দেখো এনে জাস্ট আমি দেখিয়েছি যে হ্যাঁ যে প্রমাণের কথা বলছিলাম, সো বোর্ডে কিন্তু আসছে, দেখো সঞ্চারপদ আসছে। সো এগুলো তোমাকে জাস্ট একটু এখানে দেখালাম। সো আশা করি বুঝতে পেরেছো এই চ্যাপ্টার থেকে তুমি খুব সহজে গুছিয়ে নেওয়ার জন্য অ্যাটলিস্ট এতটুকু তোমাকে করতেই হবে। এতটুকু করলেই যে শেষ তা না, এর বাইরে তুমি আরও করে রাখবা। 3টা বোর্ড তুমি দেখে রাখবা, 19, 22, 23, 3টা বোর্ড একটু নজর দিয়ে রাখবা, দেখবা যে ওগুলোর মধ্যে ঘুরে ফিরে ইনশাল্লাহ পারবা। আর বইয়ে যদি তোমার আগে থেকে ভালো প্র্যাকটিস করা থাকে তাহলে তো ভালো, 100তে 100 হয়ে গেল। পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে আসি, সেটা হচ্ছে আমাদের দেখো চতুর্থ, সেটা হচ্ছে বহুপদী। সো আমাদের টার্গেট থাকবে শুরুতেই যে জটিল সংখ্যা বহুপদী আগে শেষ দিতে, কারণ এই 2টা চ্যাপ্টার থেকে তুমি 3টা প্রশ্ন পাবা। তো তুমি 2টা চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন উত্তর করতে পারো তাহলে তো আরও ভালো। কিন্তু মনে করছো না 2টা থেকে যে 3টা প্রশ্ন আসলো, 2টা পারলাম, একটা পারলাম না, একটা বেশি কঠিন আসছে, সো সেটা বাদ দাও, তোমার তো ত্রিকোণমিতি সেটা তো আছেই। তো চলো আমরা এই চ্যাপ্টার থেকে মিনিমাম একটা প্রশ্ন আমরা উত্তর করতে পারি। সেজন্য কী করতে হবে? ক নম্বরে নিশ্চায়ক সাধারণত আসে, খ নম্বরে মূল্যের সম্পর্ক, মান নির্ণয়, সমীকরণ গঠন, গ নম্বরে মূল ও সমীকরণ সংগত। মানে খ আর গত 4 মার্কস উলটপালট হয়ে আসতে পারে, মানে 4 মার্কস 8 মার্কসের জন্য তোমার এই টাইপগুলো পড়তে হবে। মূলের সম্পর্ক টাইপ পড়তে হবে, মান নির্ণয় পড়তে হবে, সমীকরণ গঠন পড়তে হবে। প্রত্যেক টাইপ থেকে তোমাকে গড়ে আমি 6-7টা করে ম্যাথ দাগাই দিব আর কি, যে এই টাইপটা সবগুলো পারার জন্য তুমি হ্যাঁ এই টাইপের মোটামুটি সব ধারণা রাখতে চাও, তাহলে 5-6টা ম্যাথ করলেই হবে। এই মান নির্ণয় সব রকম অঙ্ক, তুমি যে অঙ্কগুলো আসে সব রকমের অঙ্ক, সব টাইপের অঙ্ক তুমি পারতে চাও, তাহলে 6-7টা অঙ্ক করতে হবে, এরকম আর কি। তোমাকে আমি অঙ্ক দিয়ে দিচ্ছি, তো সেই অঙ্কগুলো করে রাখলে তুমি দেখবে যে না অ্যাটলিস্ট শেষ হচ্ছে। কারণ এই চ্যাপ্টার অনেক বেশি ম্যাথ আছে, অনেক বেশি প্রমাণ আছে, তারপরেও সবগুলো টাইপ থেকে কোন কোন অঙ্কগুলো করলে ওই টাইপটা কাভার হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। সো মূল ও সমীকরণ সংখ্যা, সো এই হচ্ছে মোট 3টা জিনিস। নিশ্চয়ক থেকে দেখি চলো কোন কোন অঙ্ক আমরা করবো। নিশ্চয়ক প্রথম টাইপ আমাদের, সো এই টাইপ থেকে তুমি কোন কোন টাইপের ম্যাথগুলো করবা। সো এখানে 5টা ম্যাথ তোমাকে আমি দিয়ে দিচ্ছি, এটাও করে রাখবা। 5টা ম্যাথ তোমাকে দিয়ে দিচ্ছি, বোর্ডটা তুমি ওই কোনায় খেয়াল করবা, কুমিল্লা বোর্ড 17 লেখা আছে। সো 5টা ম্যাথ দিচ্ছি, খেয়াল করো। দেখো নিশ্চয়কের এই একটা তোমাকে নর্মাল জিজ্ঞেস করবে একটা সমীকরণ দিয়ে, এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। সো মূলের প্রকৃতি তুমি যেন নির্ণয় করতে পারো, ঠিক আছে। আর এই ক্লাসের পিডিএফটাও কিন্তু তোমরা হচ্ছে গুগল ফর্ম, যেটা কথা বললাম, সেই গুগল ফর্মে কিন্তু পেয়ে যাবে, আপলোড করে দেওয়া হবে, পরে আপডেট করে দেওয়া হবে। তোমরা গুগল ফর্মটা একটু চেক করো তো সেখানে, ঠিক আছে। সো গুগল ফর্মটার মধ্যে তুমি পেয়ে যাবে যদি তাদের পিডিএফটা দরকার। সো এরপর দেখো ঢাকা বোর্ড 23 আসছে, একটা দিয়ে বলছে কি সমীকরণের মূলদয় বাস্তব সমান হলে প্রমাণ করো এত। সো এরকমভাবে আসবে যে মূলদয় এরকম হলে প্রমাণ করো এত। সো ক নম্বরে কিন্তু আসবে, হ্যাঁ বেশি বড় অঙ্ক না, করতে পারতে হবে। সো তুমি এখান থেকে দেখো 5-6টা ম্যাথের কথা বললাম, সো 5টা তোমাকে দিয়ে দিচ্ছি আমি। দেখো দেখো রাজশাহী বোর্ড 23 আসছে, হ্যাঁ এই দেখো এই একটা ছোটো প্রমাণ আছে, এরকম তোমাকে জিজ্ঞেস করে P = Q না হলে মূলদয় বাস্তব হবে না। সো দেখো চিটাগাং বোর্ড 23 আসছে, বলবে কি দেখো ক নাম্বারই কিন্তু আসছে, তার মানে ওই নিশ্চয়ক দিয়ে কীভাবে আসতে পারে। তো এই 5 রকমের ম্যাথ করে রাখলে তোমার মোটামুটি তুমি একটু অ্যাটলিস্ট একটু হালকা সান্ত্বনা পাবা যে না কিছু তো করছি। সো মোটামুটি ম্যাক্সিমাম টাইপ কাভার হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আর সেম অঙ্ক আছে, এই মূলের প্রকৃতি থেকে চিটাগাং 22 এবং চলে গেল। এই তো 4-5টা ম্যাথ গেল আমাদের জাস্ট ক নাম্বারের জন্য। সো ক নাম্বারে আরও জিনিস আসতে পারে, কিন্তু ওটা ক নাম্বারে নিশ্চয় একটা আসে, সো সে তোমাকে বলে রাখলাম গেল। এরপরে আমাদের টাইপ 2, যে মূলগুলোর মধ্যে সম্পর্ক। সো মূলগুলোর মধ্যে সম্পর্ক এই টাইপটা সবচেয়ে বেশি আসে। সো সবচেয়ে বেশি আসে হচ্ছে এই টাইপগুলো, হ্যাঁ। সো মূলগুলোর মধ্যে সম্পর্ক, সো এই টাইপ থেকে কোন কোন অঙ্ক আমরা করবো। শুরুতে এই যে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, কোটি কোটি স্টার দিয়ে রাখো, কারণ এই অঙ্কটা তুমি দেখবা কারো না কারো বোর্ডে এসে বসে আছে। সো একটা তোমরা যারা ভিডিও দেখছো কারো না কারো বোর্ডে আসবে, হয় তোমার বোর্ডে আসলো না অন্য আরেকজনের বোর্ডে আসবে, বা অন্যজনের বোর্ডে আসলো না তোমার বোর্ডে আসবে। সো এই ম্যাথটা খুবই ভালো করে রাখো, চেহারাটা চিনে রাখো। তোমাকে এখানে MN না দিয়ে PQ দেওয়া থাকতে পারে বা অন্য কিছু দেওয়া থাকতে পারে, চেহারাটা চিনে রাখো, অঙ্কটা করে রাখো, নিয়মটা শিখে রাখো।
ঠিক আছে। সো গেল আমাদের এই জিনিসটা, 7টা অঙ্ক এখানে মোটামুটি আমরা করবো। কী কী অঙ্ক আছে দেখো, ওইখানে একটা, এই দেখো একটা সিলেট 23-এর আমরা এই অঙ্কটা করবো, মূলের সম্পর্ক। তোমাকে বলবে যে হ্যাঁ যে এই একটা সমীকরণ, এইটার মূল হচ্ছে আলফা বিটা, এইটার মূল ব্যবহার করে তুমি হ্যাঁ এই সমীকরণের মূলদ্বয়কে আলফাটা মধ্যে প্রকাশ করো, মানে এই সমীকরণের মূল ছিল আলফা বিটা, ওইটার মূলগুলো ব্যবহার করে তুমি এটাকেও সে আলফা বিটা দিয়ে প্রকাশ করবে, এরকম তোমাকে বলবে। সো দেখো এরকম অঙ্ক রয়েছে তোমার সিলেট 23, তারপরে দেখো যশোর বোর্ড 19 তোমাকে বলছে যে এত সমীকরণের মূলদ্বয় ইউভি, অ্যান্ড প্রশ্ন বলছে দেখাও যে এত এর মূলদ্বয় হবে 1 - ইউ এবং 1 - ভি। তার মানে সহজ কথা, এই সমীকরণের মূলগুলোকে সেই ইউভি দিয়ে প্রকাশ করা লাগছে, মানে আগের টাইপটাই, কিন্তু আগের অঙ্কটাই কথাটা ঘুরাই দিছে। সো এইভাবে এতটুকু ঘুরাই দিলে তোমাকে বুঝতে হবে, কিন্তু এটা তুমি না বুঝতে পারো পরীক্ষা হলে আর ভাবো যে ভাই পারলাম না, কমন পড়লো না, হইলো না, তাইলে তো সমস্যা, একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, তো যশোর বোর্ড 19টা আমরা করবো এখান থেকে। সেম একইভাবে তুমি দেখো সেম একই প্যাটার্নের অঙ্ক আরও রয়েছে, সিলেট 22, চিটাগাং 22, কুমিল্লা 23-এও সেম একই প্যাটার্নের অঙ্ক রয়েছে। দেখো উত্তর সহ দেওয়া আছে, একটু প্র্যাকটিস করে যাবো অবশ্যই, কষ্ট হলেও। কুমিল্লা 21, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড 23, এবং হচ্ছে এই যে কয়েকটা। সো এই টাইপটা চলে গেল। হ্যাঁ, দুইটা টাইপ গেল। এবার হচ্ছে টাইপ 3, মান নির্ণয় ও সমীকরণ গঠন। সো 4 মার্কসের জন্য কিন্তু আসে। হ্যাঁ, 4 মার্কসের জন্য কিন্তু আসে, একটু বেশি অঙ্ক দেওয়া আছে এখানে, 4 মার্কস। প্রত্যেক টাইপই আসলে ইম্পর্টেন্ট, কারণ কি জানো, কারণ তোমার বোর্ডে আসেনি কিন্তু অন্যজনের বোর্ডে তো আসছে আর কি। হ্যাঁ, 4 মার্কসের জন্য কিন্তু আসবে। হ্যাঁ, 4 মার্কস, হ্যাঁ 4 মার্কসের জন্য কিন্তু এখান থেকে আসবে। সো এখান থেকে তুমি কোন কোন অঙ্কগুলো করবা, এখানে উত্তর সহ দেওয়া আছে, স্লাইড তুমি দেখতে পারো। ঢাকা বোর্ড 23 তুমি দেখতে পাচ্ছ, এখানে রাজশাহী বোর্ড 23। তারপর জিনিসটা খেয়াল করো, এই যে তুমি এরকম অঙ্ক তো কারণাকর বোর্ডে তুমি দেখবে যে আসছে একটা সমীকরণ এরকম দিয়ে দেবে, দেখো কিউবের সমীকরণ দেওয়া দিয়ে বলছে কি এত সমীকরণের একটি মূল 5 হলে অপর মূলগুলো নির্ণয় করো। যেহেতু কিউব তার মানে কি 3টা মূল থাকবে, একটা মূল দেওয়া আছে, আরও 2টা মূল বাইর করতে বলছে। এই যে তুমি এভাবে করে করবা। বা আরেকটা দেখো অঙ্ক, দেখো এরকম অঙ্ক তুমি আরেকটু ভালো বুঝো, এই জন্য আমি আরেকটা অঙ্ক রাখছি এই টাইপের। 4 দিছে পাওয়ার, 4 দিছে মানে কি মূল কটা আসবে 4টা। বলছে এত = 0 হলে একটি মূল এত হলে সমীকরণটি সমাধান করো। একটা মূল যদি এত হয় তাহলে বাকি 3টা মূল কত? সহজ কথা এটাই বলছে, মানে আগেরটার মতোই না যে একটা মূল এত হলে অপর মূলগুলি কত সমাধান করো, এখানেও সেটাই বলছে যে একটা মূল এত হলে বাকিগুলা কত সমাধান করো। একই এই প্যাটার্নটা তোমার আসবে। সো এই প্যাটার্নটা বুঝে তুমি দেখো কীভাবে করতে হয়। সো একটু তুমি টাইপটা শিখে রাখো, ঠিক আছে। সো গেল এই জিনিসটা। তারপর দেখো আরও প্রশ্ন রয়েছে এখানে, যশোর বোর্ড 22। হ্যাঁ, দেখো তোমাকে প্রশ্নগুলো এভাবে কিন্তু বারবার তোমাকে বলবে, সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে এম এর মান বের করো। একটা মূল এত হলে আরেকটা তার 3 গুণ, যেমন একটা আলফা হলে একটা 3 আলফা। সো এরকম এক মানে মূলের সম্পর্ক। সো মূলের সম্পর্কগুলো দিয়ে আসবে। দেখো কুমিল্লা 22 রয়েছে এখানে, ঠিক আছে। তারপর দেখো ঢাকা বোর্ড 21 রয়েছে। হ্যাঁ, এবং দেখো এই যে প্রমাণগুলো আমাদের একটু আসছে, বরিশাল 23 রয়েছে, তারপর হচ্ছে দিনাজপুর আরও 21 রয়েছে, তারপর হচ্ছে এই যে গেল আমাদের এখানকার টাইপগুলো গেল। এরপরে হচ্ছে আমাদের আরেকটা ভিন্ন জিনিস একটু শিখতে হবে, তোমাকে নতুন জিনিসপাতি শিখতে হবে। এই যে মূলগুলো সমান্তর বা গুণোত্তর প্রগমনভুক্ত, এমন কথা তুমি তোমার প্রশ্নে খুঁজে পাবা। মানে ওটা একটা পার্ট গেল, এবার আরেকটা পার্ট আর কি, 4.1 4.2 এরকম চিন্তা করো তুমি। সো এখানে তুমি চিন্তা করো যে মূলের প্রতিসম রাশি, যেরকম প্রতিসম রাশি, প্রতিসম মূল বিশিষ্ট, এরকম প্রতিসম কথাগুলো তুমি পাবা প্রশ্নের মধ্যে গ নম্বরে বা খ নম্বরে, ঠিক আছে। সো এখানেও তুমি দেখবে, এবং সাধারণ মূলের সম্পর্ক, সাধারণ মূল। সো তুমি এইটা কিন্তু শিওর না যে কোনটা আসলে আসবে, প্রতিসম আসবে না সাধারণ মূল আসবে, কারো বোর্ডে এটা কারো বোর্ডে এটা, ঘুরে ফিরে আসবে আসলে। সো এটা তুমি পারার জন্য কোন কোন ম্যাথগুলো কীভাবে তুমি করবা, দেখো মূলগুলো সমান্তর বা গুণোত্তর প্রগমনভুক্ত হলে এভাবে লেখা থাকবে। গ নম্বর আসছে এত সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রগমনে হলে সমীকরণটি সমাধান করো। তখন তোমাকে মূলগুলো ধরে নিতে হবে যে হ্যাঁ গুণোত্তর প্রগমন, তাহলে আচ্ছা এরকম এরকম, তাহলে সমাধান আমি করি আগায়। সো এভাবে তোমার আসবে গুণোত্তর বা সমান্তর প্রগমন হলে। সো অবশ্যই দেখে যেও, দেখো সমান্তর প্রগমনে হলে তাহলে বলছে সমাধান করো, এক্স এর মান বের করো। সো সেক্ষেত্রে আমি কীভাবে করতে হয় আগে যাবো আমি এই একই প্রসেস শিখে। এরপরে তুমি দেখো এখান থেকে যেখানে, তো এখান থেকে 2টা প্রশ্ন সমান্তর গুণোত্তর তুমি দেখে রাখলা। এবার মূলের প্রতিসম রাশি যদি দেয় তাহলে সেক্ষেত্রে আবার তুমি কীভাবে করবা, সেক্ষেত্রে এই সূত্রগুলো কাজে লাগবে। যে এরকম সূত্রগুলো দেখো পরীক্ষা হলে গিয়ে তোমার এই যে সূত্রগুলো এমসিকিউতেও কাজে লাগবে, পাশাপাশি তোমার সৃজনশীলও কাজে লাগবে। সো এই সূত্রগুলোর সময় তুমি এই সূত্রগুলো ব্যবহার করে কীরকম অঙ্ক দেখো, ক নম্বরেও কিন্তু আসে, বলছে যে সামেশন আলফা স্কোয়ারের মান নির্ণয় করে, ক নম্বরে কিন্তু এরকম আসে মান নির্ণয়। সো বরিশাল 23 এরকম প্রতিসম রাশিগুলো থেকে তুমি এখানে যে কয়টা অঙ্ক দিয়ে দিচ্ছি সেই অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করবা। দিনাজপুর 21, ঢাকা বোর্ড 23, আর গুগল ফর্মটা যে দিয়ে দিয়েছে সেই গুগল ফর্ম থেকে তুমি পিডিএফটা একটু চেক করো। দেখো এই অঙ্কগুলো 1/আলফা স্কোয়ার, 1/আলফা কিউব, এভাবে তোমাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, সো এই অঙ্কগুলো তুমি মাস্ট করে যাবা। দেখো এরকমভাবে জিজ্ঞেস করবে। সো এরকম আসলে তুমি যেন করতে পারো।
ঠিক আছে, দেখো এখানে আরও প্রমাণ রয়েছে। সো আমি জাস্ট একটু পেজগুলো জাস্ট উল্টে দেখাচ্ছি, আমি বারবার বলছি না, তাহলে একটু সময় বাঁচবে। সো অঙ্কগুলো স্লাইড থেকে তুমি দেখবা আর কি, ঠিক আছে। সো টাইপটা তুমি বুঝতে পারলা, যেরকম আসে সাধারণ মূলের অঙ্ক আসতে পারে। সাধারণ মূলের এই অঙ্কটা খুবই পপুলার, সো তুমি এই অঙ্কটা মাস্ট করে রাখবা। সাধারণ মূলের তুমি এখানে দেখো কয়টা অঙ্ক আছে, একটা, এই যে দুইটা, সো এখানে সাধারণ মূলের দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, এই পাঁচটা, আর হচ্ছে পাঁচটা, ছয়টা। সো সাধারণ মূল্যে এই 6টা অঙ্ক রয়েছে। এই 6টা অঙ্ক দেখে রাখো তুমি, মিনিমাম দেখো তুমি বই অনেক অঙ্ক পাবা, আরও অঙ্ক পাবা। সো এই 6টা দেখলে তোমার সবগুলো কাভার হচ্ছে, হ্যাঁ মোটামুটি। তো চেষ্টা করেছি যেন সবগুলাই থাকে, তুমি সবগুলাই তুমি কষ্ট হলেও করে যাও, যেন পরীক্ষায় গিয়ে অ্যাটলিস্ট পারো। সো গেল আমাদের এই চ্যাপ্টারটাও। নেক্সট চ্যাপ্টারে আমরা চলে যাচ্ছি। নেক্সট চ্যাপ্টারে হচ্ছে আমাদের, তাহলে এই ক বিভাগে আমাদের কী কী চ্যাপ্টার আছে, 3, 4 গেলে 7 নাম্বার চ্যাপ্টার, চ্যাপ্টার 7। এটা হচ্ছে আমাদের ক বিভাগের আর একটা চ্যাপ্টার, চ্যাপ্টার হচ্ছে আমাদের 7, হ্যাঁ এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7, ট্রিগোনোমেট্রি। সো এই 3 চ্যাপ্টার থেকে 3, 4, 7 4টা প্রশ্ন হবে। 3টা তুমি যেন যে কোনো মূল্যে পারো, এমনভাবে প্রস্তুতি নাও যেন যে কোনো মূল্যে 3টা অ্যাটলিস্ট পারা যায়। কারণ এখান থেকে তুমি যে 3টা পেরে যাও, আর খ বিভাগ থেকে জাস্ট 2টা প্রশ্ন দিলেই হচ্ছে। কণিক যদি তুমি ভালো মতো পড়ো তাও হয়ে যাবে। সো ছোটো মান নির্ণয়গুলো দেখো, ছোটো মান নির্ণয়গুলো আমাদের আসবে, সূত্র প্রমাণগুলো আসবে কিসে, ক নাম্বারে ছোটো মান নির্ণয় বা সূত্রের প্রমাণ আসবে, 7.1 থেকে আসে। কিছু প্রমাণ বা সমীকরণ সমাধান তোমাকে দিবে, এবং সেটা হচ্ছে তুমি হচ্ছে 7.1, 7.2 দুটো মিলেই তোমার আসবে, সেটা খ নম্বরে। কিছু প্রমাণ তো, তার মানে কিছু প্রমাণ শিখতে হবে, প্রমাণ দেখতে হবে এবং সমাধান করার অঙ্কগুলো। আর নির্দিষ্ট ব্যবধিতে সমাধান এরকমগুলো দেখা যায় 4 মার্কসের জন্য আসে। গতেই আসবে তা না, ক্ষতেও আসতে পারে বা নাও আসতে পারে। কিছু প্রমাণ দিয়ে সমাধান এখানে দিল বা ব্যবধিতে সমাধান দিল, সো নর্মালি এটা দেয়, সবচেয়ে বেশি এটাই দেয়। সো এই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন, বুঝতে পেরেছো। ছোট মান নির্ণয় বা সূত্রের প্রমাণ দেখতে হবে, কিছু স্পেশাল প্রমাণ আছে, সমাধান করার অঙ্ক আছে বা নির্দিষ্ট ব্যবধিতে সমাধান আছে। সো এগুলো দেখলেই তোমার এখান থেকে হয়ে যাবে। এবং এগুলোর জন্য কোন কোন অঙ্ক তুমি করবা দেখো, কিছু অঙ্ক তোমাকে এখানে রেখেছি দেখো। সো তুমি এখানে এই বোর্ডগুলো দেখতে পারো, যেন ঢাকা বোর্ড 23 তুমি প্রশ্ন দেখবা যে সমাধান করতে বলবে এরকম। দেখো এই দেখো নির্দিষ্ট ব্যবধিতে সমাধান, এরকম তোমাকে ব্যবধি দিয়ে বলবে কি যে এই সমীকরণটা তুমি এই ব্যবধিতে সমাধান করো। ভাই দেখো বলছি আমরা কিছু প্রমাণ আসবে, দেখো এই দেখো কিছু প্রমাণ, এই যে প্রমাণ টাইপের কিছু একটা দিবে, কিন্তু বইয়েরই প্রমাণ, হ্যাঁ বই যে প্রমাণগুলো আছে ওই প্রমাণগুলো আসবে, নামগুলো চেহারাগুলো পাল্টাই দিবে। তোমার বই হয়তো বা এবিপি কেউ নাই, অন্য কিছু আছে, কিন্তু এরকম আছে, ঠিক আছে। দেখো আর ছোটো যে প্রমাণগুলো রয়েছে 7.1 সেগুলো আসে ক নম্বরে। সো প্যাটার্নটা বুঝতে পেরেছো আশা করি। দেখো ক নম্বরে সেই ছোটো মান নির্ণয় আসছে একটা, আর বলছে যে সমীকরণটি লেখচিত্র অঙ্কন করো। সো একটু দেখে রাখো হালকা পাতলা টেস্ট পেপার থেকে, যে লেখচিত্র আবার কীভাবে অঙ্কন করতে একটু আইডিয়া নিয়ে রাখলা, সহজেই পারবা। এবং এ দেখো সমীকরণটি সমাধান করতে বলছে, ব্যবধি এখানে দেয়নি, সো নাও দিতে পারে, বা এখানে উপরে দেওয়া আছে কিনা ব্যবধি সেটাও খেয়াল করে নিব আমরা, হ্যাঁ। তারপর দেখো সেম একই রকম, যে ছোটো প্রমাণ করতে বলছে, এই একটা প্রমাণ দিয়ে দিছে আর বলছে নির্দিষ্ট ব্যবধিতে সমাধান করো। সো প্যাটার্নটা আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন এগুলোর জন্য কোন কোন অঙ্ক আমরা করবো সেটা তোমাকে আমি একটু দেখাই। তুমি এই অঙ্কগুলো দেখে রাখো, যে যে বোর্ড দেওয়া দিয়েছি সেগুলো তুমি দেখে রাখবাই। পাশাপাশি দেখো এই দেখো এখানে সেগুলো লেখা আছে, দেখো এই দেখো মান নির্ণয়, হ্যাঁ এরকম ক নম্বরে আমাদের এই ধরনের প্রশ্নগুলো আসবে। এরকম মান নির্ণয় তুমি দেখবা বইয়ে আছে, এটা আসতে পারে, অথবা এরকম স্কোয়ার টাইপের মান নির্ণয় তোমার আসতে পারে, অথবা এরকম মান নির্ণয় তোমার আসতে পারে, ঠিক আছে। কয়েকটা দেওয়া আছে 1, 2, 3 ক নম্বরের জন্য এগুলো থেকে আসবে। ছোট সূত্র প্রমাণ আসবে, এই দেখো এই সূত্রের প্রমাণগুলো আসবে, তুমি তোমার বই থেকে এই সূত্রের প্রমাণগুলো দেখে রাখবা। এছাড়াও এই যে সূত্রের প্রমাণগুলো তুমি একটু দেখে রাখবা, সূত্রের প্রমাণ, সো দেখতে হবে তোমাকে একটু। সো আমি একটা করে দিয়েছি এখানে। এরপর দেখো হচ্ছে কিছু মান নির্ণয়, হ্যাঁ এরকম 7.1 দেখবে এরকম যোগ করা আছে মান নির্ণয়। তবে বিশেষ করে তুমি খেয়াল করবা এরকম হাফ আছে যেগুলোর মধ্যে, তুমি সেই জিনিসগুলো ভালো করে দেখে রাখবা, কারণ এই হাফ টাইপের জিনিসগুলো তোমরা পরীক্ষার মধ্যে পেরা খাও, তাই না। সো এরকম হাফ থাকে সামনে, সেটা তুমি একটু সলভ করে রাখো। সো তোমাকে আমি এখানে হিন্টস দিয়ে দিলাম। সো মান নির্ণয়গুলো গেল। এরপরে দেখো আরেক ধরনের মান নির্ণয়, একটু আগে বলছিলাম তোমাকে, এই যে সাইন, কট ইনভার্স, কট সাইন ইনভার্স, এরকম টাইপের মান নির্ণয় তুমি দেখে রাখবা। এবং স্কোয়ার টাইপের মান নির্ণয়, সাইন স্কোয়ার, সেক স্কোয়ার, সো দেখো আমি আলাদা করে দিয়েছি। সো এই তুমি যদি এই প্রথম পেজ আর এই 2 পেজ তুমি দেখো, তাহলে তুমি কিন্তু এখান থেকে ক নাম্বার তোমার ডান। এবার তোমাকে দেখতে হবে এখান থেকে খ নাম্বারের জন্য কোন কোন জিনিসগুলো করা যায়, খ বা গ এর জন্য। দেখো বেশ কিছু প্রমাণ আছে, আরও কিছু ছোটো প্রমাণ আছে, এই প্রমাণগুলোও আমাদের আসে পরীক্ষায়, কতে বা খতেও আসে। সো এই প্রমাণগুলো তুমি বই খুললেই পাবা। কিন্তু দেখো এত হলে এই যে এটা প্রমাণ করো, এমসিকিউতে আসবে, এটা মুখস্থ রাখো, x² + y² = 1, এটা পরীক্ষায় 1 নাম্বার তোমার বলে দিলাম। সো তারপর দেখো এই যে আরও বেশ কিছু প্রমাণ রয়েছে, প্রমাণগুলোর চেহারাগুলো দেখো এবং বই থেকে তুমি মিলে সে অঙ্কগুলো কিন্তু করে ফেলো, ঠিক আছে, এখান থেকে আসবে।
সো গেল তোমার প্রমাণ, এই ছোট প্রমাণগুলো গেল। এরপরে তোমার এখানে আসে বেশ কিছু সমাধান এবং নির্দিষ্ট ব্যবহৃত সমাধান। প্যারা খাবো এই জায়গাটাই, কারণ বই অনেক সমাধান আছে, বই থেকে তুমি শিখতে অনেক সমাধান আছে। তারপরে তুমি এই টাইপ করে তুমি একটু শিখতে পারো, বা বই থেকে তুমি ডাইরেক্ট সমাধান করো। তুমি কষ্ট করে 7.2, যারা মনে করো যে ভাই আমার এটা ছাড়া গতি নাই, আমার এই ত্রিকোণমিতি ছাড়া গতি নাই, তারা অবশ্যই 7.2-তে সময় দাও। হ্যাঁ, এখানে সময় তুমি দাও, কারণ 7.1 মোটামুটি পারবা, অল্প সময় দিয়ে তুমি এখানে সময় দাও, কারণ এই সমাধানটা পারলেই তোমার 4 মার্কস বা 8 মার্কস তোমার কিন্তু এখান থেকে আসবে। সো 4 মার্কস তো তুমি কনফার্ম পাচ্ছই, ঠিক আছে। সো যে টাইপগুলো দেখাচ্ছে এখানে আমি, যে কয়েকটা আছে এই টাইপগুলো তুমি একটু ফোকাস করতে পারো। সো এরকম তোমাকে ব্যবহৃত সমাধান করতে হবে, এরকম ব্যবহৃত সমাধান করতে হবে। সো এখানে আমি জাস্ট তোমাকে দেখে দিয়েছি, তুমি স্লাইড থেকে অঙ্কগুলো একটু দেখতে পারো, বা আমি এখানে তোমাকে সাজেস্ট করবো যে 7.2 তুমি ডাইরেক্ট 7.2 বের করে তুমি করা শুরু করো, বা এখানে যে অঙ্কগুলো রয়েছে এরকম, হ্যাঁ, সেগুলো তুমি দেখতে পারো। তবে 7.2 থেকে ডিরেক্ট তুমি একটু কষ্ট করে হলেও তুমি এখান থেকে একটু করো। সো এখান থেকে আমি এখানে বেশি গুরুত্ব দিলাম না, এটার মধ্যে বইয়েরটা বেশি গুরুত্ব দিলাম, ঠিক আছে। বই থেকেই এগুলা, কিন্তু তারপরে আমি বললাম যে একটু 7.2টা তুমি যদি কষ্ট করে একটু শিখতে পারো, তাহলে তোমার জন্য এরকম সুবিধা হবে। দেখো এই যে এরকম টাইপ প্রশ্নগুলো তুমি বেশ পাবা, হ্যাঁ, বেশ পরীক্ষায় পাবা, এগুলো কিন্তু 7.2 এর মধ্যে করা আছে। তো যদি তোমার সুযোগ সুবিধা হয় তা তুমি বই থেকে করলে বেটার। তারপরে এখান থেকে তুমি দেখতে পারো, তোমার সময় তো অনেক কম থাকে, তো কিছু করার নাই, হ্যাঁ, তুমি এখান থেকে দেখে রাখতে পারো, এরকম নির্দিষ্ট ব্যবধি সমাধান তোমাকে দিবে, ঠিক আছে। সো এটা জাস্ট তোমাকে একটু এখান থেকে বলে দিলাম, তুমি এখান থেকে একটু করে নিও, বা এখানে যে প্রমাণগুলো রয়েছে, যে এই টাইপের প্রমাণগুলো রয়েছে, সেগুলো তুমি একটু বই থেকে দেখবা। সো এই গেল হচ্ছে আমাদের ক বিভাগ, ঠিক আছে। ক বিভাগ গেল। এখানে তুমি আরও হচ্ছে দেখবা যে 3-4টা আরও বেশ কিছু প্রমাণগুলো দিয়েছি, যেগুলো পরীক্ষা আসার চান্স সবচেয়ে বেশি, সেগুলো তোমাকে আমি করিয়ে দিয়েছি এখানে। তো তুমি এখান থেকে একটু করতে পারো চাইলে। আর তাছাড়া বই তো বললামই 7.2 তুমি দেখো। সো এই হচ্ছে চ্যাপ্টার আমাদের ক বিভাগ থেকে। এবং খ বিভাগ থেকে তুমি কি করবা, খ বিভাগের জন্য তুমি বিশেষ করে খ বিভাগের জন্য আমি তোমাকে সাজেস্ট করবো, যদি তোমার সময় কম থাকে তাহলে তুমি শুধুমাত্র 6 করো, 6 অ্যাটলিস্ট করো, কারণ এখান থেকে 2টা পেয়ে যেতে পারো তুমি। আর হচ্ছে তাহলে যদি সময় থাকে 9 করবা, তারপরে আরও সময় থাকলে তুমি 8 করবা, নাহলে শুধু 8-এর শুধু এমসিকিউ করবা, ঠিক আছে। তো চেষ্টা করো 6-9 দুইটাই করতে, তাহলে তোমার কি থাকবে, একটা হচ্ছে ভালো একটা কনফিডেন্স থাকবে, ঠিক আছে। আর 6-9-এর জন্য বা 6-এর জন্য দেখো, 6-এর কিন্তু আমরা অলরেডি হচ্ছে 3 নাম্বার, তারপর হচ্ছে জটিল সংখ্যা, বহুপদী, বা হচ্ছে ত্রিকোণমিতি, বা হচ্ছে কণিক, এগুলো দেখো ক্লাস কিন্তু অলরেডি আপলোড করা আছে। দেখো এইচএসসি ওয়ান শট যে প্লেলিস্টটা আছে, সেই প্লেলিস্টের নিচের দিকে যাও, ম্যাথ আছে, হ্যাঁ, সেই ম্যাথে তুমি কিন্তু ক্লাসগুলো পাবা। সো সেখান থেকে ক্লাসগুলো করো, তাহলে দেখবে যে ভালো একটা অল্প সময় একটা ভালো একটা তোমার কি হয়ে যাচ্ছে, ধারণা হয়ে যাচ্ছে। সো তারপরে তুমি নিজে একটু প্র্যাকটিস করো, এখন তো ক্লাসের থেকে নিজে বেশি প্র্যাকটিস করাতে গুরুত্ব দিতে হবে। সো 6টা তুমি সেখান থেকে সেভাবে শিখে ফেলো, ঠিক আছে। সো ভালো থাকো। আর যদি তোমাদের মনে হয় যে না ভাই আমাদের 9টা দরকার, কোন কোন প্রমাণগুলো শিখবো সেটা কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো সেটা দিয়ে দেওয়ার। ভালো থাকো। আর তোমাদের কিন্তু দেখো যে ক্লাসের পিডিএফটা হচ্ছে আমাদের গুগল ফর্মে দেওয়া আছে। আর যদি তুমি আমাদের সাথে হচ্ছে স্পেশাল সহায়তা অফারটা পেতে চাও, অল্প টাকার মধ্যে অ্যাডমিশন ব্যাচে যদি মনে হয় যে তোমার একটু আর্থিক সমস্যা আছে, তুমি যুক্ত হতে চাও অ্যাডমিশন ব্যাচে, সো তোমার সঙ্গে আমরা হতে চাই, তোমার অসুবিধা থাকলেও আমরা তোমার সঙ্গে হতে চাই, তোমাকে সাপোর্ট আমরা দিতে চাই। সেই জন্য তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করে রাখো, আর যারা আজকে 200 টাকা দিয়ে বুকিং করে রাখবা তারা কিন্তু আরও দুর্দান্ত একটা অফার পাবা। সো দেখা হবে সবার সাথে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।